হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ঠিক আছে, নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে টাইম লিমিট দিতেছেন অনেক মানে অনেক গতিতে টাইম চলে যেতেছে। আর ভলিউমের যে ইনোটা কতটুকু ভলিউম অ্যাভেলেবেল আছে, তারপর নেটওয়ার্ক কানেক্টিভিটি পার্সেন্টেজ, পরে যেই ফোন থেকে স্ক্রিনশট নিয়ে সেটা ফ্রেন্ডের ফোন, পরে দিছে দেখে তো বানাতে পারতেছি। পর আরও কিছু ইমেজেস, আরও সাউন্ড অপশন, তারপর নেট কানেকশনের অপশন, তারপর নেটওয়ার্ক কানেক্টিভিটি পার্সেন্টেজ। থ্রি ডটে দিলে আর এভরিথিং অপশন চলে আসবে। স্টারে দিলে এটা আলাদা একটা সেকশনে চলে যাবে, সে জায়গায় আপনি ইজি খুঁজে নিতে পারেন। শেয়ারে দিলে আপনি যে কোনো জায়গায় শেয়ার করে নিতে পারেন। আর এই জায়গায় এই ব্যাক করে দিলে আমি ইমেজ থেকে ব্যাক হয়ে যাব, গ্যালারিতে চলে যাব, যে মেন জায়গায় যেগুলো অনেকগুলো একসাথে জায়গায় থাকে। আর দুটা লাইনে ক্লিক করলে অনেক অপশন ওপেন হবে, সেটিংস আছে, আর এভরিথিং যে জিনিসগুলো ওপেন হবে। আর চ্যাট জিপিটি আছে, এটা জনপ্রিয়, অনেকের কাছে পছন্দনীয় হয়ে গেছে, কারণ এটা অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে ধারণা রাখতো না, আগে বাংলা ছিল না, এখন তো বাংলা এসে অনেকে ইউজ করে মজা পাইতেছে। অনেক তথ্য থেকে সে কালেকশনও করছে বা জেনারেটও করে নিতে পারছে। এই জন্য তারকে সহজেই রিপ্লাই দেওয়া, আপনাকে সহজেই মানে পথ দেখানো তার জন্য অনেক সহজ হয়ে গেছে। এর জন্য এটা অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আর পেন আইকনে ক্লিক করে নতুনত্ব লেখা টাইপ করতে পারেন। আর থ্রি ডটে ক্লিক করলে হইতেছে আবার আপনি কিছু এটার আরও কিছু, যে আমি এই আমার গ্যালারি বা গুগল ফাইলে যে থ্রি ডট আইকনে ক্লিক করে যেগুলো অপশন আসবে, কম হোক বেশিও কিছু অপশন আসবে লাগছে। এইভাবে সে বাবু বলে এই চ্যাট জিবিটাকে নিজের পরিচয় সম্বোধন করে প্রশ্ন করছে। আগেও বারা দেখছেন, আপনারা পড়ে নিচ্ছেন, বাংলা ইজিলি পড়তে পারেন। আশা করি ইংলিশ না পারলে কিন্তু আমরা বাংলা ইজিলি অনেকে জানার পড়তে পারি। হৃদয় ভাই তোমার কথায় অস্বীকার করছে, ওকে কি বলবা? মানে তো পুরো একজন তারা যেটা ক্যারেক্টার ধরায় দেন, সে ক্যারেক্টার অনুযায়ী আপনার সাথে কথা বলবো, ইজিলি রিপ্লাই দেবো। কোনো আছে না মানে অনেকটা আসদ বোধ করে, ওরকম কিছুই না, ইজিলি রিপ্লাই পাবেন। ওকে বলবো হৃদয় ভাই যা বলে তাই ঠিক, তুমি অস্বীকার করলে লাভ নাই, কুমিল্লা কোনো নেই। এই জায়গায় আমার অনেকটা ইউটিউবে অনেক গাইডলাইন আছে, অনেক কিছু ফ্লুয়েন্সিভাবে বলা যায় না, যেগুলো লেখা আছে। আর আপনার স্পেলিং বাংলা ইজিলি পড়তে পারেন, পড়ে নেবেন, কারণ অনেক কিছু বললে বিট মেরে দেওয়া লাগে। আমি এডিটিংয়ে যাবো না, এই অ্যাপ্লিকেশন এটা ইম্পোর্টই করুন না, করলে নতুন আরেকটা লেখা না করে থেকে এক্সপোর্ট বা আপলোড। এটাই তোমার হয়ে হয়ে কথা বলতেই সবসময় রেডি আছি। জানো বাবু, এরকমভাবে সম্বোধন করে দিলে ও আজিলে আপনাকে সেভাবে রিপ্লাই দিব। আর কিছু বলবো নাকি ওর মুখ বন্ধ করার জন্য? মানে সব একদম মানুষ, মানে ক্যারেক্টার ধরা দিয়েছেন না, সে তো কালেক্ট করছে এত বছর ধরে, এটা নিয়ে কাজ করছে, এটা বিল্ড করছে। আর এখনও যে আপনাদের এই জায়গায় কমেন্ট করা বা যেটাই করতেছেন লেখতেছেন, সব সে নিজের আয়ত্ত নিতেছে। পরে এক একজন যেটা পাওয়ার জন্য প্রশ্ন জেনারেট করা, ইজিলি সেই জায়গা থেকে ইজিলি রিপ্লাই দিতে পারে। এটা কপি করতে পারেন, এটা ভালো লাগলে লাইক করে জায়গায় আপনার আলাদা আলাদা সেকশন তৈরি হবে। আম্মু নক দিতেছে, আমি ভিডিওটা এই জায়গায় শেষ করি না, পজ করে। ওকে ঠিক আছে, সো গাইজ পজ করে রাখছিলাম, কারণ আম্মু মেসেজ দেয় নাই, মেসেজ কোম্পানি জ্বালায় শেষ করে দেয়। ঠিক আছে, যখন জরুরি মেসেজগুলো, যে ওটিপি টাইপের যে মেসেজগুলো, এগুলো যখন আসবো, মেসেজ একটাও আসবো না, এমনভাবে স্টপ হয়ে যায়, আসেই না, বা তাকে সেই দরকারি মেসেজগুলো এগুলো পাঠাইতে থেকে তখনও পাঠায়। এখনও জায়গায় গেলাম, যে কিছু সময় ওয়েস্ট হয়েছে, কিছু করার নাই, অ্যাভেলেবেল করে নিছে। আর ফোন ওই জায়গায় নিয়ে ওই জায়গায় বসে টেবিলে বসে কন্টেন্ট বানালে মনে হয় বেস্ট হবে। বসে বানাবো, একটা টপিক মাথায় আসবে, বানাবো। জায়গায় জানলার পাশে বসে কন্টেন্ট বানাইতেছি, তো প্রচুর নয়েজ হইতেছে। আমি একটা গেঞ্জি পরে বানাইতেছি, সেম ডকট এরকম। ভয়েস আসলে ভালো দেওয়ার ট্রাই করতেছি, এরকমভাবে মুখের সামনে নিয়ে করলে বেস্ট ভয়েস আসলে আপনারা পাবেন।
আর টাইম লিমিটেশন কমে গেছে। মোবাইলের চার্জ আস্তে আস্তে ডাউন হতেছে। আশা করি বেটার ভিডিও ভয়েস যেটাই আপনারা পাচ্ছেন, বেস্ট পাচ্ছেন। ফেস ক্যামে আসতে পারতাম, আসলাম না, নতুনত্ব কিছু দেখানোর নাই। মোবাইলে চার্জ ডাউন হবে, আমি হিসাব করে দিই কয়টা বানাইতে পারতাম ফেস ক্যামে আসলে। এইদিকে 10টা হলে 30% কমে গেলে 20% 10টা বানাতে পারতাম। আর আমি এখন বানাইতে পারবো আমি 14টা। তো খারাপ কি, ফেস ক্যামে তো আসবো না, টাইম যে কমতেছে। কিন্তু এই যে আমি স্ক্রিন রেকর্ড করে কন্টেন্ট বানাইতেছি, এটা আমি যে কোনো সময় বানাতে পারতাম। কিন্তু আম্মু আসলে ফেস ক্যাম আসতে পারবো না। এটাই আসুক, তারা আসুক, কন্টেন্ট বানাই। আর একজনের কন্টেন্ট দেখে কিছুটা কনজিউম করে নিতেছি। অনলাইনে এখন কিছুটা যেটাই জেনারেট বলেন, আয় জেনারেট, রেভিনিউ জেনারেট কিছুটা কমাই দিছে, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসছে। এখন তো অনেকে জুয়া অ্যাপ্লিকেশন প্রমোট করে, এগুলা দীর্ঘস্থায়ী না, কিন্তু এগুলা মানুষ করে। এই জার্নিটা তো কম, মনিটাইজেশন অ্যাডসেন্স রেভিনিউ অনেক কম, কিন্তু খারাপ কাজ করে উঠা যাবে না। যেমন অনেকেই যারা খারাপ কাজ করে উঠছে, তারা কিন্তু দীর্ঘস্থায়ী হয় নাই, ডাউন হয়ে গেছে জায়গা থেকে। অনেক বিচার আছে, অনেক নালিশ এগুলো করে পরে তারা কন্টেন্ট ক্রিয়েশন থেকে একটা দূরে চলে গেছে। কিন্তু যদি আপনারা ভালো কাজ করেন, দীর্ঘদিন করতে পারবেন, অনেক দিন পর স্থায়ী হয়ে বসে। সেই জন্য ভালো কিছুতে সাথে আগান। মাঝে মধ্যে ব্যাড আপনাকে অনেকে ধৈর্য এটা নিয়ে অনেক ঝামেলা করবো, কিন্তু ভালো কিছু নিয়ে আগলে এগুলো স্থায়িত্ব, কম হোক বেশি হোক, এটা স্থায়ী হবে, অনেক দিন পর্যন্ত আপনি এই জায়গায় স্টে করতে পারবেন। আশা করি ভালো কন্টেন্ট আসবো। জ্ঞান জ্ঞান করে কত দেখবেন। আজকে আমাদের কলেজ ছিল, যাওয়া উচিত ছিল, শুক্রবারেও ক্লাস হয়, এখন যাইতাছি না, অনেক দিন মিস হয়ে গেছে, শরীরটাও অনেকটা ম্যাচ করে। অ্যান্ড কলেজটা আম্মু অনেকটা জোর দিতেছে না, ঠিক আছে, আমিও যাইতাছি না। জোর যখন দিব তখন তো যাওয়া লাগবে, কলেজ কন্টিনিউ করতে হবে যেমনি হোক। এমনি ওই স্টে যখন একা থাকবো তখনও কলেজ কন্টিনিউ, এখনও নাই বলে কি হয়েছে, তখন ওই জায়গায় গেলেও কলেজ কন্টিনিউ করতে হবে। আর এই জায়গা থেকে অনেক কিছু শিফটিং করে নিয়ে যেতে হবে, যেগুলো আছে জিনিসপত্র, এগুলো যে আমার যে দরকারি জিনিসপত্র সেগুলো সব নিয়ে যেতে হবে, কিছু রাখার সুযোগ নাই। যাই হোক, ব্লগও শেষ। আমি নেগেটিভ ওমর যেমন কথাবার্তায় অনেক বাজে স্যাড যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করে নেগেটিভ মাইন্ডের, সেগুলো আম্মুর পাশে আমি ওমের ওয়াচ করতেছিলাম, কারণ আর কোনো কন্টেন্ট দেখতেছিলাম না, ওটা দেখতেছিলাম। ওই জায়গায় এই ব্যাড ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলো আছে, রোমান্টিক যে কথাবার্তাগুলো জায়গায় বলা হইতেছিল, যেমন হোয়াট এ শো টাইপের। 30 মিনিট দেখতে পারতাম, শেষ হইতো না, পরে রাখতাম না, ওরকম একটা সিচুয়েশন। সেজন্য এটা করি নাই, এটা না করে আমি পরে এটা দিয়ে কন্টিনিউ করি। আম্মু ভুল একটা ধারণা নিয়ে চলে যায়, কখন আসবো তার কোনো ঠিক নাই। এখন আমার আস্তে আস্তে কন্টেন্টগুলো ইজি করা লাগবে, শেষ করতে হবে, কারণ কন্টেন্ট লিমিটেশন নিয়ে আসতে হইতেছে। ফেস ক্যামে আসলে চার্জ ফুরাই দেয়, অতটুকুই, এসে বেশি কিছু আলাদা না। লাগাইছি যখন এটাই করি, লাগাই থাকলে ভালো হতো, কিন্তু আমার মাঝে মধ্যে উপরে নিচে করে ওদিক সেদিকে যাওয়া লাগে। কিন্তু যে আমি যে কানেক্ট দিচ্ছি, আমার তো দেখা মনে হয় ঠিক আছে। মাঝে যে আমরা করে যাই, যে ছুটায় যাই বা এরকম মোবাইল দেখতে ধরতে বা যাই, তখন কেটে জায়গা থেকে ডিসকানেক্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে জানি না। আমি বানাই যেতেছি, একটা কিছু হইবই, কারণ মাইক্রোফোন চেক করছি, তারপর আমি লাগাইছি। আর সময় আম্মু খাবার দিয়ে গেছিলো, আচার দিয়ে গেছে, আর এটা খাবার হাতে ঝাল লাগলো, কী আসছিল খাবারটা মনে করতে পারতাছি না। হাত ওই পানি, এটা আমি জায়গায় রেখে দিয়ে আসছি। যাই হোক, এই এলো অবস্থা। আজকে কলেজে ছিল, যাইতে গেলে ভালো হইতো, ওদের সাথে অনেক দিনের মিট হয় না, একটা মিট হয়ে যেত। যাবো, আশা করি ইনশাল্লাহ আবার এই জার্নি করতে হবে, ক্লিয়ার করতে হবে। শরীর স্বাস্থ্য ভালো না, ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হইলে আবার কলেজ জার্নি স্টার্ট হবে। নতুন ফুটেজ, ইমেজ এগুলো আসলে কন্টেন্ট বানানো স্টার্ট। এখন কন্টেন্ট ফোনের অ্যাভেলেবিলিটি কমে গেছে, আগে তো 2-3টা ফোন একসাথে করেও কন্টেন্ট কনজিউম বানাইতাম। কিছু লিমিটেশন নিয়ে আসা লাগছে, একদিনে আমি 17টাও বানাইছি। কিন্তু যদি আমি স্লাইড শো আকারে বানাইতাম, মানে এক্সপোর্ট করতে চাই, আমার প্রচুর টাইম কনজিউম হইতো, সেজন্য এটা করলাম না। আর অনেক জায়গায় দুর্ঘটনা ঘটতেছে, মামায় পানি দিয়া দিতেছিল, আমার একটা বাইক না পুকুরে পড়ে গেছে, ঠিক আছে। পরে 3 মিনিট পরে যে দেখে ও নাই, ও নাই, ও নাই, ও নাই। আরেকটা বাইক না, মানে ভাইয়া, ও দেখে নাই, খেয়াল করে না, ওর মতো খেলতেছে, উঠাইতেছে না, উঠাইতেছে, ওরা পড়ে গেছে।
পরে অনেকক্ষণ পরে যাওয়ার ধরছে নিচের থেকে উঠাইয়া, পরে মানে ইয়াতে আনছে, কি জানি বলে, মানে মাটিতে আনছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো একটা হায়াত দিছে। দোয়া করবেন, দোয়া হাতে রাখবেন। ব্লগের মধ্যে শেষ পর্যন্ত চলেছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়া দেবেন। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, নিচে কমেন্টের মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন। সাপোর্ট করবেন, দোয়া করবেন, যেটা ভুল হয়ে থাকে সে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর দোয়া করলে কোনো লস নাই, যে দোয়াটা করবেন সেই দোয়াটা আপনাদের প্রথমে নিজেদের জন্য কবল হবে, তারপর যার জন্য দোয়াটা করা হয়েছে তার জন্য পরে কবল হয়েছে। দোয়া করার কোনো কৃপণতা করবেন না, সবাই মন খুলে দোয়া করবেন। আমার এখন আর এই বাসায় থাকা হবে না, মামিও রাখতে চাইতেছে না। এটা একটা সময় কেউ আপনাকে দেখতে চাইবো না, রাখতে চাইবো না, এরকম একটা সময় সবারই আসবো। যাই হোক, এক সময় কোনো সময় রাখতে চাই না। যাই হোক, ওই আলোচনা করে লাভ নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।